দেখবে একটা বাচ্চা এবং একটা লোক বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এই তাকে দেখবে পৃথিবীর জমিনে সেই সবচেয়ে বেশি গুনাহগার, সে সবচেয়ে বেশি কি গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাম সকালে দাঁড়িয়ে রইলেন তুর পাহাড়ের পাশে, দেখলেন ওই ব্যক্তি আসতেছে বাচ্চা কাঁধে করে। কি বাচ্চা কাঁধে করে ওই ব্যক্তি আসতেছে সবচেয়ে গুনাহগার। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এত সুন্দর মানুষ এত বেশি গুনাহগার কেমনে হয়? তখন বলতেছে, পৃথিবীর জমিনে বর্তমানে সবচেয়ে বেশি গুনাহগার হচ্ছে এই ব্যক্তি যাকে তুমি দেখতে পাচ্ছ। এই বাচ্চাকে নিয়ে যখন এই ব্যক্তি কিছু দূর অগ্রসর হওয়ার সাথে ওই বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাবা এই যে এত বড় মাঠ, এই মাঠ থেকে আর পৃথিবীর জমিনে কোনো বড় কিছু আছে কিনা? তখন ওই বাচ্চাকে যখন ওই ব্যক্তি বললেন, ওই সামনে যেই বন দেখতে পাবে এই মাঠ থেকেও ওই বন আরো বেশি বড়। সুবহানাল্লাহ। আবার বনের নিকটবর্তী যখন হলেন তখন বললেন, বাবা এই বন থেকে এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু বড় হতে পারে কিনা? তখন ওই লোকটি বলল, ওই গুনাহগার লোকটি বলল, বাবারে এই বন থেকেও সামনে যে সমুদ্র আছে এই সমুদ্র আরো বেশি বড়। সুবহানাল্লাহ। এবার সমুদ্রের নিকটবর্তী যখন ওই ব্যক্তি হলেন একেবারে দিনের শেষ প্রান্তে, তখন বললেন, বাবা ওই বাচ্চা আবার জিজ্ঞাসা করলেন, বাবা এই সমুদ্র থেকে আরও কিছু বড় আছে কিনা? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ সমুদ্র থেকেও আরও বেশি বড় হচ্ছে রব্বুল আলামিনের এই যে আসমান দেখতেছ, 7 আসমান, এই সমুদ্র নদী নক্ষত্র পৃথিবী থেকেও 7 আসমান বড়। এবার বলতেছে, বাবারে 7 আসমান থেকে, ওই বাচ্চা আবার বললেন, বাবা 7 আসমান থেকে 7 জমিন থেকে আর বড় কিছু আছে কিনা? ওই মানুষটা কেঁদে দিলেন, ওই মানুষটা কান্না করতে লাগলেন, শুধু কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বাবারে এই 7 আসমান এবং 7 জমিন থেকে তোর বাবার পাপের পরিমাণ আরো বেশি। নাউজুবিল্লাহ। 7 আসমান এবং 7 জমিন থেকে তোর বাবার পদের পরিমাণ, গুনার পরিমাণ আরো বেশি। এবার সন্তান তো আর বুঝে না নেকি কারে কয় বদ কারে কয়। ওই সন্তান বলতে লাগলেন, বাবা আপনার গুনাহ থেকে পৃথিবীর জমিনে আরো কিছু বড় কিছু আছে কিনা? আপনার 7 জমিন 7 আসমান থেকে আপনার গুনাহ বেশি, কিন্তু আপনার গুনাহ থেকে আর বড় কিছু আছে কিনা? ওই লোকটা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, বাবারে 7 আসমান 7 জমিন এবং তোর বাবার গুনাহ থেকেও রব্বুল আলামিনের রহমত আরো বেশি। সুবহানাল্লাহ। 7 আসমান এবং 7 জমিন থেকে তোর বাবার গুনাহ থেকেও রব্বুল আলামিনের রহমত আরো বেশি। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞাসা করলেন, এই ঘটনাটা বলে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজান হচ্ছে, আপনি হুজুর আজান কি এখানে হবে? তা আজান দেন, এরপরে আমি ঘটনাটা বলে শেষ করে দিই 2 মিনিট, কারণ আজান হলে তো 15 মিনিট পরে যাবো ইনশাআল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। এই যে আজান হচ্ছে না, আজানের পরে সহিহ বুখারী শরীফে হাদিস, আল্লাহ হাবিব বলেছেন, সুম্মা সল্লি আলাইহা, অথবা আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, সুম্মা উদু, অথবা দোয়া করবে, তুজাব কবুল করা হবে। আজানের আগে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, পরে পড়া কি সুন্নাত। কিন্তু দুঃখের বিষয় যারা মানে সেটাকে বেদাত বলে, তারা আগেও পড়ে না পরেও পড়ে না। আরে ভাই আগে পড়েন না, ঠিক আছে মুস্তাহাব, কিন্তু আল্লাহর হাদিস সহিহ বুখারী শরীফ বলছেন, অন্যান্য হাদিস গ্রন্থ বলছেন, সুম্মা সল্লি আলাইহা, অথবা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, সুম্মা উদু, অথবা দোয়া করবে, তুজাব, তা কবুল করা হবে। তো পরে পড়িয়েন। যাক, তাহলে দেখুন একটা বিষয়, ওই ব্যক্তি যখন তার গুনাহ থেকেও আল্লাহ রহমতকে বেশি প্রাধান্য দিয়েছেন, এবার হযরত মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, হে বারে আলাহি, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নেককার কোন ব্যক্তি? যেহেতু সুদ ঘুষের বিষয় আসছে, মানুষকে আল্লাহ কীভাবে ক্ষমা করে একটু দেখেন। এই কথাটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আবার তুমি যেখানে সবচেয়ে বেশি গুনাহগার দেখছো, আবার ওইখানে পৃথিবীর জমিনে বর্তমান সময়ে সবচেয়ে নেককারকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী সেখানে প্রতীক্ষমান অবস্থান করতেছেন। এবার দেখতে পেলেন
ওই আপনার গতকালকে বাচ্চা নিয়ে যে গুনাহগার এসেছিল সবচেয়ে বেশি নেককারের সূরতে রব্বুল আলামিনের দরবারে ওই মানুষটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি নেককার। সুবহানাল্লাহ। গতকালকে সে পৃথিবীর জমিনে সবচেয়ে গুনাহগার, আজকে হচ্ছে নেককার। মুসা আলাইহিস সালাম তো খুব রাগান্বিত মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই আমি তো আপনার হিকমত বুঝলাম না, হিকমত বুঝা স্যার আমি আনতে যাইতাম না। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করেছেন। ওহী 7 ধরন পদ্ধতি আছে। আপনার কয় ধরনের? 7 পদ্ধতিতে ওহী আসে। কখনো কখনো ওহী আসে নবী রাসূলের অন্তঃকরণে রব্বুল আলামিন জানিয়ে দেন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মুসারে যখন সেই ব্যক্তি ওই বদকারটা তার 7 আসমান 7 জমিন এমনকি তার গুনাহ থেকেও আমি আল্লাহর রহমতকে বেশি প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহর সাথে সাথে তার পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকেও এভাবে খালিস নিয়তে তওবা করে যাতে করে আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আর গুনার তওবার সত্য হচ্ছে পূর্বের সকল অপরাধগুলো আর পরবর্তীতে করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সুদ ঘুষ জিনা ব্যভিচার যাবতীয় অপকর্মগুলো থেকে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহর হাবিবের মহব্বত এবং সুন্নাতের ইত্তেবার মাধ্যমে কবরে যাওয়ার তৌফিক দেয় এবং উভয় জগতে রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করুন। এই মাহফিলকে যাদের অক্লান্ত পরিশ্রমের পরিস্থিতিতে মাহফিল হচ্ছে, রব্বুল আলামিন ওনাদের পরিবারবর্গ আত্মীয় যারা কবরস্থ হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন কবুল করুন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত পরিসর শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।